মেসি যেদিন সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন গত 13 তারিখ, সেদিন প্রচুর মানুষ এসেছিলেন যারা অনলাইন অফলাইন টিকিট কেটেছিলেন, কিন্তু তারা মেসিকে দেখতে পাননি। এরপরই যেটা বলা হয় পুলিশের তরফ থেকে যে টাকা ফেরত দেওয়া উচিত, কিন্তু তারপর এসআইটি ইনভেস্টিগেশন শুরু করে। কিন্তু টাকা তো পুলিশ আধিকারিকরা ফেরত দিতে পারবেন না, তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, এমনটাই পুলিশের দাবি। তো ফলত তারপরই পুলিশ আধিকারিকরা যারা অনলাইন টিকিট কেটেছিলেন তাদের একটা লিস্ট করে তাদের স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেন। যারা অফলাইন কেটেছিলেন তাদেরও স্টেটমেন্ট রেকর্ড করা হয়, এবং যে বেসরকারি সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্ট যারা টিকিট বিক্রি করেছিল তাদের টপ অফিসিয়ালসদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে জানা যায় 17 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে এবং 22 কোটি টাকা শতদ্রু দত্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফ্রিজ করা হয়। এরপরই পুলিশের তরফ থেকে এসআইটি সূত্রে যেটা জানা যাচ্ছে যে টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেটা ইনিশিয়েট করা হয়েছে। এইটা আদালতের কাছে পুলিশ দ্বারস্থ হয়েছে, এসআইটি দ্বারস্থ হবে, এবং আদালত এর পরবর্তী ক্ষেত্রে যে ডিরেকশন দেবে সেই অনুযায়ী কিন্তু যারা টাকা দিয়েছিলেন ওই ম্যাচের দিন তাদের টাকা ফেরত দেওয়া হবে, এমনটাই এসআইটি সূত্রে খবর। ধন্যবাদ ময়ূর। এসআইআর এর শুনানি চলছে, আর সেই শুনানিতে দুই পায়ে প্লাস্টার নিয়েই হাজির হলেন বছর 50-এর মহিলা। আলিপুরদুয়ার পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা ভৌমিক 7 দিন আগে বাড়িতে পড়ে যাওয়ার পর দুই পায়ে প্লাস্টার পড়ে। তার সঙ্গে দেখা না করে বাড়ির সদস্যদের হাতে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিখা ভৌমিক। সেই অবস্থায় তাদের আসতে হয়েছে এসআইআর এর শুনানিতে। মার কন্ডিশন তো খুবই খারাপ, দুটো পা ভেঙে গেছে। এই অবস্থায় হিয়ারিংয়ের জন্য আসতে হলো, আর আমাদেরকেও জানায়নি, বাড়ি থেকে করলে সুবিধা হতো, এটা বাধ্য হয়ে নিয়ে আসতে হলো। আমার সাথে সাথে মায়ের হেনস্থ হলো, মার তো পায়ে ব্যথা, ডাক্তার বলছে পুরো রেস্ট নিতে, বেড রেস্ট নিতে, গাড়ি ভাড়া করে পরে নিয়ে আসলাম। জানায়নি বলতে খবরও পাইনি, শুধু নোটিশ দিয়ে আসছে বাড়িতে হিয়ারিংয়ের জন্য আসতে হবে, ডেট দিয়েছে, টাইম দিয়েছে, কিন্তু জানাইনি যে এরকম কোনো সমস্যা থাকলে বাড়িতে হবে কিছু বলে। বাড়িতে হলে সুবিধা হতো, এখন যাইনি, এখন আসতে হলো বাধ্য হয়ে, এগুলো করতেই হবে এগুলো। সকাল 1টা এসছি, এখন প্রায় 4টা বাজে যাচ্ছি। পয়রা পা ভেঙে গেছে আমার, হিয়ারিংয়ে ডাকছে বলে আসছে, তো কষ্ট ধইরা গাড়িতে উঠায় নিয়ে আসছে। এখন না আসলে যদি আবার নাম না থাকে, ওই জন্য আসা হচ্ছে। 2টা পায়ে ভাঙা, কষ্ট করে, হ্যাঁ অনেক কষ্ট করে আসছে, হাঁটতে পারি না, দুজন দুইদিকে ধইরা উঠাইছে গাড়িতে। স্কুল সার্টিফিকেট আনা হয়েছে। দাদা, আমার মা বাবা তো অনেকদিন আগে মারা গেছে ছোটোবেলায়, পরে দাদার কাছে আমরা মানুষ হয়েছি, দাদার কাগজ আনছি, ওগুলো দিয়ে হবে না। দাদার ভোটের ফটো আনা হয়েছে, দাদাও মারা গেছে, দাদার লিস্টে নামের ইয়েটা আনা হয়েছে, তাও হবে না ওগুলো দিয়া। বাবা মার লাগে, ভাই বাবা মা লাগতো, বাবা মা তো ছোটোবেলায় মারা গেছে, আমরা তো দাদার কাছেই মানুষ হয়েছি, এদের নাম ছিল না। বাবা মারও ছিল না, বাবা মা তো অনেক আগে 75 সনে মারা গেছে। অ্যাডমিট কার্ড চেয়েছে, তো অ্যাডমিট কার্ড তো নাই, কবে পরীক্ষা দিচ্ছে, কবে গেছে কোথায়, এটাই তো হেনস্থ হইতে হলো। এই যে এসে যে বসে আছে এইভাবে চেয়ার নিয়ে, কত কষ্ট করে গাড়ি থেকে নামাইয়া বসাইছে, এখানে অনেকজন ধরে মিলেই বসাইছে। আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ ভুল দেখলে সেগুলো তুলে ধরা, কমিশনের কাজ থ্রেট করা নয়, তাদের কাজ ভুল সংশোধন করা, মন্তব্য ফিরহাদ হাকিমের। আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ হচ্ছে যে ত্রুটিগুলো দেখব, সেগুলো তুলে ধরব। আর কমিশন একটা সংস্থা যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী করে হওয়া হয়েছে, তাই তাদের কাজ থ্রেট করা নয়, তাদের কাজ হচ্ছে যে ত্রুটির কথা পলিটিক্যাল পার্টি বলছে সেটাকে সংশোধন করা। কমিশন বিজেপির কথায়, তার যেরকম অন্য অন্য সেন্ট্রালের যে সংস্থাগুলো যায় যে বিজেপির কথায় তাদের দলদাস হয়ে গেছে, জবাব দেওয়াটা আমাদের কনস্টিটিউশনাল বডির কাজ হচ্ছে, সেই লজিক্যাল যে প্রশ্ন তার জবাব দেওয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।